নমস্কার বন্ধু, তোমার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলে। তো আজ দেখো ভি দিয়ে একটা ছবি আঁকা দেখাবো। ছোট্ট সোনামণিকে কিন্তু এই ভিডিও দেখালে সে খুব আনন্দ পাবে এবং তুমি নিজেও কিন্তু এই ধরনের ছবি আঁকতে পারো। এর জন্য কিন্তু বিশেষ স্কিল দরকার হয় না এবং খুব সহজভাবে এবং সহজ পদ্ধতিতে আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে পাবেন। তো ভিডিও কন্টিনিউ দেখার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশান প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে একটা সহজ পদ্ধতিতে দেখুন একটা গাছের আকৃতি আমি এঁকে নিলাম এবং তার ডান দিক থেকে সুন্দর করে আস্তে আস্তে, এটা আমি স্কেচ পেন দিয়ে করেছি। আপনি আপনার সোনামণিকে রিকোয়েস্ট করব, মোবাইলটা না দিয়ে প্লিজ আপনি তাকে পেন অ্যান্ড পেন্সিল দিন এবং সেটা তার নিজের মনের মতন করে আঁকুক। এটাতে তার কনসেন্ট্রেশন বাড়বে এবং তার আইকিউর অনেক ডেভেলপমেন্ট হবে। এটুকু আমি বলছি না, সায়েন্স বলে। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা বই আমি ডিজাইন করেছি, যে বইটা আপনার সোনামণিকে কিন্তু আপনি দিতে পারেন এবং ছবি আঁকার পদ্ধতিটা সেটা দেখানো আছে। নেক্সট পরবর্তী আর একটা ছবিতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা বাড়ি আঁকতে পারেন। দেখুন, প্রথমে একটা এম ড্র করে নিলাম বা উল্টো দুটো ভি, আপনি যেটা মনে করেন। 3টে দাগ আমি খাতা দিয়ে টেনে নিয়েছি এবং এই সোজা দাগটার সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে এইভাবে আর একটা ডান দিক এবং বাঁ দিকে দুটো সোজা দাগ আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি ছবি আঁকাকে আরও সহজ করতে পারেন। যে কোনো মানুষের আকৃতি আপনি আঁকতে পারেন। স্টিকম্যানের ছবি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো দয়া করে আমি বলবো আপনার ছোট্ট সোনামণিকে আপনি দিন, ছবি আঁকা শেখান। এতে ওর কোনো দিকে কিছু ক্ষতি হবে না উপকার ছাড়া। ও যে বিষয় পড়ুক না কেন ভবিষ্যতে তার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বাড়বে এবং মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাওয়াতে অনেক ধরনের বাচ্চাদের মধ্যে ইরিটেশন হয় বা অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করে। তো আমি রিকোয়েস্ট করব আপনার সোনামণিকে মূল্যবান সময়টি আপনি দিন, তার সঙ্গে আপনি সময় দিতে পারলে পেন অ্যান্ড পেন্সিল দিয়ে তাকে দেখান এবং মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করুন। তাকে ছবি আঁকার ভিডিওগুলো দেখান। আমার মনে হয় তাতে অনেক ভালো হবে এবং সে অনেক কিছু শিখতে পারবে। তো ছবি আঁকার পদ্ধতিটাই আসল। এই দেখুন, এইভাবে দুটো বাড়ি আমরা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে সেম পদ্ধতিতে আবার উপরে ভি করে একটা গাছ এঁকে নেব। এবার দেখুন, একদম সহজভাবে আমি এখানে আবার ভি এঁকে একটা গাছ এঁকে নেব। তো এইভাবে আপনি চাইলে কোনো স্কিল ছাড়াই আপনি কিন্তু ছবি আঁকতে পারেন। বাঁকা সোজা ছবি আঁকার সময় আপনাকে একটু ফলো করতে হবে এবং আপনি যদি আস্তে আস্তে আঁকেন, আমার মনে হয় আপনি ধাপে ধাপে অনেক সুন্দর একজন ছবি আঁকতে পারবেন এবং আর্টিস্ট হতে পারেন। তার জন্য কিন্তু কোনো বয়স বা কিছু দরকার হয় না। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন।